বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো একজন কামেল মুর্শিদের প্রেমের পরীক্ষা অনেক রকম হইতে পারে। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। মন বিবেক সাক্ষ্য দিয়েছে একজন কামেল মুর্শিদ তিনি। আমি তাহার হাতে হাত রাখিয়া বায়াত গ্রহণ করিলাম এবং মুর্শিদের জ্ঞান চরিত্র নিজের মধ্যে সেটিং করিতেছিলাম এবং আগেও ফ্যামিলি সমাজ নিয়ে খুব ভালোই ছিলাম, এখনও ভালোই আমি। আর আস্তে আস্তে গুরুর কথা শুনতে শুনতে ভালোই লাগে, আর শুনি বেশি বলি কম। এমন করে বেশ কিছুদিন চলছি ফিরছি খাচ্ছি এবং সংসারে খুব উন্নতি দেখা যাচ্ছে। সামাজিকভাবেও আমি সম্মানিত এবং ফ্যামিলিতেও আমি খুব সম্মানিত। আর মনে মনে ভাবি মুর্শিদের হাতে বায়াত হয়ে আমার ভালোই হয়েছে। এখন আমি সর্ব জায়গায় সম্মানিত এবং আমার সংসারেও খুব উন্নতি দেখতে পাচ্ছি। আনন্দের সাথে মুর্শিদের কাছে যাই আসি এবং শিক্ষা নিচ্ছি। একদিন মুর্শিদ কেবলা যান আমাকে ডাকলেন আর আমাকে বললেন, কিছু সময় দিয়ে যাও। আমি বলিলাম, আচ্ছা হে গুরুজি, আমার সময় কেন? আমারও তো সর্বকিছুই আপনার, আপনি যা বলিবেন তাহাই তো আমি শুনব। আমার মুর্শিদ বলিলেন, হে বাবা শোনো, এতদিন জ্ঞান চরিত্র শিখাইয়াছি মুখে মুখে, এখন সেই জ্ঞান চরিত্রটি সাধনার দ্বারা শুদ্ধ করিয়া নিতে হবে। আমার মুর্শিদ আমাকে একের পরে এক সাধন শিক্ষা দিতে লাগিলেন। সেই সাধনা করিতে করিতে একদিন দেখা যায় আমার মন সর্বদা মুর্শিদ নামের খোদার দিকে রুজু হইয়া থাকে। মুর্শিদ প্রেমেই ফানাফিল্লা হইয়া থাকে। দুনিয়ার প্রতি বা দুনিয়ার লোভ লালসার প্রতি আর মন নাই। সংসারে একের পর এক ঝামেলা লাগিয়াই থাকে। এখন সংসারের অভাব দেখা যায়। আরও দেখা যায় সামাজিকভাবে সমাজের মানুষও আমাকে আগের মতো ভালো চোখে দেখে না, ভণ্ড বলিতে থাকে, লালনত দিয়া কথা বলে। আবার দেখা যায় গুরুর দেওয়া সাধন করেই যাচ্ছি, কিন্তু আমার চেহারা সুরুত নেশাখোরের মতো দেখা যায়। কিন্তু আমি তো নেশা করি না। মানুষ আমাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকে। এদিকে গুরুর প্রেম ও সাধনা ছাড়তে পারি না, সংসার সমাজও ছাড়তে পারি না। দিন দিন দুনিয়াবি আমার অধঃপতন হইতেছে। গুরুকে জানাইতে চাহিয়া গেলাম গুরুর ধারে। গুরু আমাকে দেখে বলতেছে, দেখো ভক্ত, তুমি যাহা বলিতে আসিয়াছ তাহা তোমার বলতে হবে না। শোনো ভক্ত, কিছু পাইতে হলে কিছু হারাইতে হয়। এখন যাহা হারাইতেছ, যদি তুমি তোমার মুর্শিদের প্রেম সাধনা এই অবস্থায় ধরিয়া রাখিতে পারো, তাহলে পরপারে সম্মানিত ব্যক্তি তুমি। এখন হারাইতেছ দুনিয়াবি সম্মান এবং সম্পদ। আবার দেখবে যদি তুমি বিশ্বাসী হও, তবে তুমি এইখানেই সব কিছু ফিরে পাবে। আমার মুর্শিদের কথা মানিয়া এবং বিশ্বাস করিলাম। সাধনা করিতে করিতে একদিন দেখা যায় যাহারা আমাকে অসম্মান করিত এবং লাঞ্ছিত করিত, তাহারা এখন আমার কাছে আসে, বসে, শিখে এবং মানতে শুরু করেছে। আমার মুর্শিদের দয়াতে সব কিছুই আমি ফিরে পেয়ে গেলাম। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর
সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন। আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।